মাত্র 100 টাকা খরচ করে কিভাবে আমি 1100-1200 টাকার ফেসবুকের ভাইরাল এই ফ্লাওয়ার গুলা বানিয়েছি সেটাই আজকে আপনাদের দেখাবো। ফ্লাওয়ার গুলা বানাতে প্রথমে আমি এখানে একটা কার্ডবোর্ড নিয়েছি, যেগুলা কম বেশি সবার বাসাতেই পড়ে থাকে। তো কার্ডবোর্ডটাতে আমি কম্পাসের সাহায্যে ফ্লাওয়ার রেখে নিয়েছি। ফ্লাওয়ারটাতে আমি 6টা পাতা দিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারবেন। এবার আমি ফ্লাওয়ারটাকে কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। আমার হাতে অনেক বেশি পেন হচ্ছিল কারণ কার্ডবোর্ডটা অনেক বেশি শক্ত ছিল। আপনারাও চেষ্টা করবেন ভালো মানের এবং শক্ত কার্ডবোর্ড ব্যবহার করার, কারণ এতে করে ওয়ালমেট গুলা অনেক দিন ভালো থাকে। সাইডের অতিরিক্ত যে অংশটা ছিল সেটা কিন্তু আমি কেটে ফেলে দিয়েছি, আর ফুলের মাঝখানের এই অংশটাও কিন্তু আমি কেটে নিয়েছি। বাজার থেকে কিন্তু আমি পাটের 100 টাকা দিয়ে অনেকগুলা দড়ি কিনেছিলাম। এখানে কিন্তু সবগুলা নয়, আমি আরো অনেক কিছু বানিয়েছি, সেখানেও ব্যবহার করা হয়েছে। ফ্লাওয়ারটাতে দড়িগুলা সেট করার জন্য আমি এই গ্লোটা ব্যবহার করছি। এই গ্লোটা ব্যবহার করলে শুকাতে একটু লেট হয়, কিন্তু কোনো ব্যাপার না, কিছুক্ষণ রেখে দিলেই শুকিয়ে যায়। আপনারা চাইলে যে কোনো গ্লো দিয়ে এই দড়িগুলা সেট করে নিতে পারবেন। আমি এই ফ্লাওয়ারগুলো অনেকদিন থেকে কিনতে চেয়েছিলাম, কিন্তু এত বেশি দাম ছিল, কোনো পেজে 1100 আবার কোনো পেজে 1200। তো মনে মনে চিন্তা করছিলাম 200-300 টাকা খরচ করে এগুলা বানিয়ে নেওয়া যায় কিনা, কিন্তু এত কম খরচে বানিয়ে নিতে পারবো ভাবতেই পারিনি। মাত্র 100 টাকা রশি, তাও আবার সম্পূর্ণটা লাগেনি। ফ্লাওয়ারের মধ্যে কিন্তু রশিগুলা সেট হয়ে গিয়েছে, আর সাইডে কিন্তু আমি এরকম রশি দিয়ে আন্ডারলাইন করে দিয়েছি। আর আন্ডারলাইন করে দেওয়ার পরে এই ফুলগুলা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আমার সবগুলা ফুল কিন্তু রেডি হয়ে গিয়েছে। আমি কিন্তু ছোট বড় এরকম 3টা ফুল বানিয়েছি। ফ্লাওয়ার গুলো আমি ওয়ালে সেট করে দিয়েছি। যদিও রুমটা রং করা নেই, রং করা থাকলে দেখতে আরো বেশি ভালো লাগতো। চাইলে কিন্তু কম খরচে আপনারাও এগুলা বানিয়ে নিতে পারেন।